আসসালামু আলাইকুম দর্শক। ছোলা বুট বা বুট ভুনা এটা ইফতারের টেবিলে চাই। আপনাদেরও নিশ্চয়ই এমন ভালো লাগে আমার যেমনটা ভালো লাগে। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এলাম আমার স্পেশাল ছোলা বুট বা বুট ভুনা। কীভাবে আমি এটা তৈরি করি সচরাচর সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রায় আধা কেজির মতো বুট নিয়েছি এবং সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার আগে পানি বদলে এটাকে আমি কিছুবার ধুয়ে নিয়েছি। সারা রাত এটাকে ভিজিয়ে রাখতে না পারলে কমপক্ষে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি ছোলা বুটগুলোর পানি ঝরিয়ে নিয়েছি এবং সেই ঝরিয়ে নেওয়া ছোলা বুটগুলো পানিতে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যেন ছোলা বুটগুলো ডুবে থাকে, আর আঙুলের 3 কোর পরিমাণ পানি উপরে দিয়ে দিব। এবার এখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সেদ্ধ করার সময় আপনারা চাইলে ঢাকনাও দিতে পারেন। চুলার আঁচটাকে এবার মাঝারি রেখে ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডাল আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এবার আমি চেক করে নিচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কিভাবে ভেঙে গেছে। এবার এই বুটটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব। ভুনা করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণ আরেকটু কমিয়েও নিতে পারেন। এবার আস্ত 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টি এলাচ। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার ভালো করে সবগুলোকে একসাথে হালকা ভেজে নিচ্ছি। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি, তবে সবগুলোকে ভেজে একেবারে কালচে করা যাবে না। এখানে আদা আর রসুন বাটা আমি আধা চা চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ আর মরিচের গুঁড়া এখানে আমি স্বাদ মতো দিয়েছি, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করছি। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটি বড় টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকেও কষিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এবার সেই সেদ্ধ করে রাখা আলু আর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে 4-5 মিনিটের মতো ভুনে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি। এবার এটার মধ্যে যখন মাখা মাখা একটা ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ধনিয়া পাতা কুচি দিলাম 3 টেবিল চামচের মতো। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য জাল করছি। এবার আমি এর মধ্যে থাকা সেদ্ধ আলুগুলোকে ভেঙে দিচ্ছি যাতে করে এটার মধ্যে একটা মাখা মাখা ভাব চলে আসে।
এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আর কোনো এক্সট্রা পানিও নেই। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এবার এটার উপরে আমি কিছু শসা কুচি ও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। আজকে তাহলে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।